We request you, if you want to know more about this, you can just go ahead with the Namhat News channel in YouTube as well as in Facebook. So it will help you for more details and everything. So you can just go ahead with the experience and all the things. Thank you so much. Hari Bol. আমরা প্রতি বছরের আগে কি করতাম, এইখান থেকে ওই পুষ্করে আমাদের অল্প একটু জায়গা সংগ্রহ করা আছে, আর আশেপাশে জায়গা পাওয়া যাচ্ছে না, আর যা জায়গা আছে লোকেরা ঘেরাও করে ফেলছে, বসার জায়গা হবে না। তাই আমরা গত বছর থেকে এইখানেই মঙ্গল আরতির পরে এই অল্প একটুখানি 1 কিলোমিটার গেলেই পুষ্কর, সেখানকার কথা আমরা এখানে বলে দিই। তারপরে ওখানে যাওয়ার সময় যাদের সৌভাগ্য হয় পুষ্করটা দেখতে পারবেন। যাওয়ার পথে বাম দিকে একটা পুকুর আছে বিশাল, ওইটা হচ্ছে পুষ্কর। আগে মাথায় জল নেওয়া হতো, এখন এরকম ঘেরাও করছে, নেমে জল নেবেন তারও কোনো উপায় নাই। তো কালকে আপনারা মধ্যদ্বীপ ভ্রমণ করেছেন, যে সুরভি কুঞ্জ থেকে আপনারা হংসবাহন দর্শন করে নৈমিষারণ্য মধ্যদ্বীপে প্রবেশ করে ওখানকার কথা শুনেছেন নাকি? কোথায় কথা হয়েছে কালকে মধ্যদ্বীপের কথা? আচ্ছা, তারপরে এখানে এসে বিশ্রাম করলেন এই মধ্যদ্বীপ। তারপরে আজকে এখান থেকে যে পুষ্কর যাবেন, পুষ্করের কথা এখানে বলা হবে। তারপরে কিছুটা দূর গেলে উচ্চহট্ট কুরুক্ষেত্র, নামার জায়গা নাই। তারপরে আছে পঞ্চবেণী, 5টা নদীর সমাহার, মহা প্রয়াগ। তারপরে গৌরাঙ্গ সেতু পার হয়ে নবদ্বীপ শহরে যখন প্রবেশ করবেন তখন কুলদ্বীপে ভ্রমণ করবেন। কুলদ্বীপে পৌরমায়া মহাপ্রভু মন্দির ধামেশ্বর, তারপরে জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির দর্শন করে কোথায় প্রসাদ পাবে? বলয় হাজরা মাঠ, হাই রোডের ধারে। তারপরে আপনারা একেবারে মহীশূরায় গিয়ে রাত্রি যাপন করবেন। তো বিকালবেলা আমি ওই 4:30 পৌনে 5টার ভিতরে আপনাদের কাছে আসব। এই নবদ্বীপে যা কিছু দর্শন করবেন কুলদ্বীপে সেই কথা ওইখানে বলা হবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, তবে এখন আমরা এই পুষ্কর তীর্থের কথা এখানে বলবো। পুষ্কর তীর্থ উচ্চহট্ট পঞ্চবেণীর কথা। হরে কৃষ্ণ। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাদের কাছে বই আছে তারা বের করতে পারবেন। 108 পৃষ্ঠা, 10ম অধ্যায়, শ্রী ব্রাহ্মণ পুষ্কর শ্রী উচ্চহট্টাদি দর্শন। নিত্যানন্দ প্রভু এই যে ভক্তগণকে নিয়ে, যা জীব গোস্বামীকে নিয়ে ধাম পরিক্রমা করছিলেন, নৃসিংহতলায় বিশ্রাম করে কিনা কালকে দর্শন করলেন, পুষ্কর দর্শন করে। যেইখানে আপনারা কালকে দর্শন করলেন কি, যে সুরভি কুঞ্জ, সেখানে বিশ্রাম করলেন। তারপর দিন সকালবেলা বেরিয়ে এই মধ্যদ্বীপ নৈমিষারণ্যে বিশ্রাম করেছেন। তারপরে শুনতে পাচ্ছে না। হরে কৃষ্ণ। কি হলো? সাউন্ড বাড়াইতে হবে। মাইকম্যান কই? হরে কৃষ্ণ। সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। তারপরে এই নৈমিষারণ্য ক্ষেত্র থেকে পরের দিন ভোরবেলা এই পুষ্করে এসছেন, পুষ্করের কথা বলছেন। তো সেই কর্ম অনুসারে আপনারা পরিক্রমা করছেন, পুষ্কর দর্শন করে এই কুরুক্ষেত্র পঞ্চবেণী কয়ে কুলদ্বীপে প্রবেশ করেছেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, তো বের করেছেন 108 পৃষ্ঠা, আস্তে আস্তে, বেশি না, 10ম অধ্যায়। জয় গৌর নিত্যানন্দ অদ্বৈত সহিত, জয় গদাধর জয় শিবাস পণ্ডিত, জয় নবদ্বীপ শুদ্ধ প্রেম ভক্তি ধাম, জয় 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 গৌর নিত্যানন্দ নাম। এই শোনো, কথা নাই, শোনো হে কলির জীব সারি জ্ঞান কর্ম, নিতাই চৈতন্য ভজ তেজি ধর্ম ধর্ম, দয়ার সমুদ্র সেই গৌর নিত্যানন্দ, অকাতরে দিবে ভাই সার ব্রজানন্দ। যামিনী প্রভাত হইলে নিত্যানন্দ রায়, জীবের লইয়া ধাম ভ্রমণেতে যায়। বলে দেখো জীবেই গ্রাম মনোহর, এখন ব্রাহ্মণপুরা ডাকে সর্বনর, এখন ব্রাহ্মণ পুষ্কর ডাকে সর্বনর। ব্রাহ্মণ পুষ্কর নাম সর্বশাস্ত্রে কয়,
হেতা যে রহস্য তাহাই অতি গুহ্য হয়। বলছেন যে এই নৈমিষারণ্য ক্ষেত্র থেকে নিত্যানন্দপূর্ব কিছুটা দূর অগ্রসর হয়েই যে ব্রাহ্মণ পুষ্করে উপনীত হইলেন। বলেন এই গ্রাম অত্যন্ত মনোহর, এখানকার যে রহস্যকতা এটা অত্যন্ত গুহ্যতর, অত্যন্ত গোপনীয়। এর নাম হচ্ছে ব্রাহ্মণ পুষ্কর, কিন্তু লোকেরা এখন বলে ব্রাহ্মণপুরা। হ্যাঁ, তো সত্যযুগে দিবিদাস নামেতে ব্রাহ্মণ, গৃহতেজি করে সর্বতীর্থ দর্শন। সত্যযুগের কথা, সত্যযুগে দীপদাস নামক একজন ব্রাহ্মণ গৃহ ত্যাগ করে সর্বতীর্থ ভ্রমণ করতে করতে ফিরছিলেন। তা পুষ্কর তীর্থেতে তার হইল বড় প্রীতম, তথাপি ভ্রমিতে নবদ্বীপে অবস্থিত। তো তার ইচ্ছা ছিল তিনি ভ্রমণ করতে করতে পুষ্কর তীর্থ যাবেন, তথাপি ভ্রমণ করতে করতে তিনি নবদ্বীপ ধামে এসে উপনীত হইলেন। আপনারা জানেন পুষ্কর তীর্থ হচ্ছে ভারতের পশ্চিম প্রান্তে, রাজস্থান রাজ্য যেখানে আছে সেখানেই। তথাপি তিনি ভ্রমণ করতে করতে নবদ্বীপ ধামে এসে উপস্থিত হয়ে গেলেন। এই স্থানে রাত্র যুগে দেখিল স্বপন, হেতা বাস কর বিপ্র পাবে নিত্য ধন। তো ভ্রমণ করতে করতে এই নবদ্বীপ ধামে এসে এই ব্রাহ্মণপুরা গ্রামে উনি যখন রাত্রিতে বিশ্রাম করছিলেন তখন একটা অপূর্ব স্বপ্ন তিনি দর্শন করলেন। কে যেন তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলছে, তুমি এইখানেই বাস করো, এখানে তোমার নিত্যধন প্রেমধন তুমি প্রাপ্ত হয়ে যাবে। এই স্থানে কুটির বাদিয়া দিবিদাস, বৃদ্ধকাল অবধিতে করিলেন বাস। এই স্বপ্নের আজ্ঞা পেয়ে সেই দীপদাস নামক ব্রাহ্মণ সেই পুষ্কর তীর্থের তীরে, তিনি জানলেন না এটা যে পুষ্কর, তীরে কুটির বেঁধে বৃদ্ধকাল অবধি বাস করলেন। তো বৃদ্ধকালে চলিতে অশক্ত দ্বিজবর, ইচ্ছা হইল এবে আমি দেখিব পুষ্কর। তো বৃদ্ধকালে আসলে পরে মানুষের দেহের শক্তি বল কি হয়, ক্রমে ক্রমে ক্ষীণ হয়ে যায়, আর পথ চলতে পারে না। তখন তার ইচ্ছা হলো যে আমি এখন পুষ্কর তীর্থ দর্শন করব। চলিতে না পারে দ্বিজ করে অক্রন্দন, আর না পাইব আমি পুষ্কর দর্শন। তখন কান্না করতে লাগলেন যে আমি এখন চলতে পারছি না, বৃদ্ধকাল এসে গেছে, তীর্থযাত্রা দেহেতে বল থাকতে করতে হয়, বুড়াকালে করা যায় না, বোঝা গেল? তাই বলছে এখন তো আমি আর চলতে পারি না, কি করে আমি পুষ্করে যাব, পুষ্কর দর্শন করব, এই বলে তিনি কান্না করতে লাগলেন। তখন পুষ্কর রাজ সদয় হইল, দ্বিজ রূপে দিবিদাসে দর্শন দিল। তখন পুষ্কর তীর্থরাজ তিনি সদয় হয়ে গেলেন, একজন ব্রাহ্মণ বেশে সেই কি বিপ্রদাস দীপদাস নামক ব্রাহ্মণের কাছে উপস্থিত হয়ে তিনি বলতে লাগলেন, দীপদাসে বলে বিপ্র না কর ক্রন্দন, দীপদাসে বলে বিপ্র না কর ক্রন্দন, তোমার সম্মুখে এই কুণ্ড সুশোভন। তো ব্রাহ্মণ রূপে দেখা দিয়া বললেন, তুমি আর কান্না করো না, তোমার সম্মুখে কুটিরের সম্মুখে যে কুণ্ড আছে তাতে তুমি স্নান করো। প্রত্যক্ষ আচ্ছা, এই কুণ্ডে স্নান তুমি করো একবার, প্রত্যক্ষ হইবে তীর্থ পুষ্কর তোমার। তুমি যদি এখানে একবার স্নান করো তাহলে সাক্ষাৎ পুষ্কর তীর্থ তোমার সম্মুখে আবির্ভূত হয়ে তোমাকে দেখা দিবেন। তাহা শুনি কুণ্ডে স্নান করে দ্বিজবার, দিব্য চক্ষু লবে দেখে সন্মুখে পুষ্কর। যেই না এই কথা অনুসারে তিনি সেই কুণ্ডেতে স্নান করলেন, সঙ্গে সঙ্গে তিনি দিব্য চক্ষু প্রাপ্ত হয়ে গেলেন, আর দেখতে পেলেন তার সম্মুখে পুষ্কর তীর্থরাজ দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ। তা ক্রন্দন করিয়া দ্বিজ পুষ্করে বলিল, আমা লাগি বড় ক্লেশ তোমারও হইল। তখন কান্না করে সেই দীপদাস ব্রাহ্মণ সেই পুষ্কর তীর্থকে বলতে লাগলেন যে আমার জন্য আপনার অনেক পরিশ্রম হলো। পুষ্কর বলেন, শোনো দ্বিজ ভাগ্যবান, দূর হইতে নাই আসিনু হেতা বিদ্যমান। তখন পুষ্কর তীর্থ বলেন যে আমি দূর থেকে আসি নাই, আমি এইখানে সবসময় নিত্যকাল অবস্থান করি। এই নবদ্বীপ ধাম সর্বতীর্থময়, নবদ্বীপে সেবী হেতা থাকে তীর্থ চায়। বলছে এই নবদ্বীপ ধামে সমস্ত তীর্থরা গুপ্তভাবে অবস্থান করে, সমস্ত মুনি ঋষিরা, কাজে আমিও এইখানে অবস্থান করি। আমার স্বরূপ এক পাশ্চাত্যেতে প্রকাশ,
নিজে আমি এই স্থানে নিত্য করি বাস। যদিও আমার এক স্বরূপে আমি পশ্চিম ভারতে অবস্থান করি, কিন্তু আমি নিজে নিত্য স্বরূপে সবসময় এই নবদ্বীপ ধামে অবস্থান করি। শতবার কেহ সেই তীর্থে করি স্নান, সেই ফল পায় হেতা সে ফল বিধান। তো 100 বার সে পশ্চিম ভারতে যে পুষ্কর তীর্থ আছে, 100 বার সেখানে গিয়ে স্নান করলে যেই ফল হয়, আর এখানে আসা মাত্র জীব সেই ফল প্রাপ্ত হয়ে যায়। হরে কৃষ্ণ। অতএব নবদ্বীপ সারি যেই জন, অন্য তীর্থ আশা করে সে মূঢ় দুর্জন। অতএব এই নবদ্বীপ ছেড়ে যে অন্য তীর্থ ভ্রমণে যায় সে হচ্ছে একবার বোকা, মূঢ়। তা সর্বতীর্থ ভ্রমি যদি হয় ফলদায়, নবদ্বীপে হবে তবে বাসস্থান হয়। বলছে সমস্ত তীর্থ ভ্রমণ করে যদি ফলোদয় হয়, তখন তারই নবদ্বীপে বাস করবার প্রাপ্ত হয়, বাসস্থান প্রাপ্ত হয়। ওই দেখো উচ্চস্থান হট্টের সমান, কুরুক্ষেত্র ব্রহ্মবর্ত তথা বিদ্যমান। ওখান থেকে দেখায় বলছেন পশ্চিম দিকে হচ্ছে উচ্চ স্থান, হচ্ছে উচ্চ হট্ট, আর কি কুরুক্ষেত্র ব্রহ্মবর্ত সেখানে আছে। সরস্বতী বিশদবতী দুই পাশে তার, অতি শোভা পায় পুণ্য করে ও বিস্তার। সেই যে ব্রহ্মবর্ত কুরুক্ষেত্র আছে তার দুই পাশে দুইটা নদী আছে, সরস্বতী নদী আর একটা হচ্ছে বিশদবতী নদী। ওহে বিপ্র গুরু কথা বলিব তোমায়, অতি অল্প কালে হবে আনন্দ হেতায়। তোমাকে আমি একটা নিগুড় গোপন কথা বলছি, কিছুদিনের ভিতরে এইখানে অনেক আনন্দ হবে। কি আনন্দ? যে মায়াপুরে শচীগৃহে গৌরাঙ্গ সুন্দর, প্রকট হইয়া প্রেম বিলাবে বিস্তর। এই নবদ্বীপ ধামে মায়াপুর নামক গ্রামে শচীনন্দন রূপে গৌর হরি ভগবান তিনি অবতীর্ণ হয়ে এই হরিনাম সংকীর্তন প্রচার করবেন। এই সব স্থানে প্রভু ভক্তবৃন্দলয়ে সংকীর্তন রসে নাচিবেন ও মত্ত হয়ে। তো তিনি এই সমস্ত স্থানে তার ভক্তবৃন্দকে নিয়ে হরিনাম সংকীর্তনে তিনি নৃত্য করবেন। তো সর্ব অবতারে শিলা যে যে ভক্তগণ, সকলে লইয়া প্রভু করিবে কীর্তন। পূর্ব লীলায় যত ভক্তগণ ভগবানের ছিল তাদের সকলকে নিয়ে তিনি এই নদিয়াতে অবতীর্ণ হইবেন এবং তিনি কীর্তন করবেন। আচ্ছা, প্রেম বন্যা জলে সর্ব জগৎ ভাসাবে, কুতার কি কবি না সবে মহাপ্রেম পাবে। তো প্রেমের বন্যায় সমস্ত জগৎকে ভাসিয়ে দিবেন, একমাত্র যারা কুতার্কিক লোক তারা সেই প্রেম প্রাপ্ত হবে না। এই ধাম নিষ্ঠা করি যেবা করে বাস, তারে মিলে গৌরপদ ওহে দিবিদাস। এই ধাম নিষ্ঠা করে যারা এই ধামে বাস করে তারা গৌরপদে প্রেমধন প্রাপ্ত হয়ে যান। কোটি কোটি বর্ষ করি শ্রীকৃষ্ণ ভজন, তথাপি নামেতে রতি না পায় দুর্জন। তো বলছে তারা দুর্জন ব্যক্তি, তারা কোটি কোটি বৎসর কৃষ্ণ নাম ভজন করেও কৃষ্ণকে প্রাপ্ত হতে পারে না। গৌরাঙ্গ ভজিলে দুষ্ট ভাব দূরে যায়, অল্প দিনে ব্রজবাসে রাধা কৃষ্ণ পায়। যারা গৌরাঙ্গের ভজনা করবেন তাদের অতি শীঘ্র দুষ্ট ভাব দূর হয়ে যাবে, আর অল্প দিনের ভিতরে ব্রজধামে রাধা কৃষ্ণ প্রাপ্ত হয়ে যাবেন। নিজ সিদ্ধ দেহ পায় সখীরয় আশ্রয়, নিজ কুঞ্জ শ্রী যুগল সেবা তার হয়। নিজে সিদ্ধ দেহ প্রাপ্ত হয়, সখীর আশ্রয় হয়, কুঞ্জ সেবা প্রাপ্ত হয়ে যায়। ওহে বিপ্র হেতা তাকি করহ ভজন, সপার স্বদেশী গৌরাঙ্গ পাবে দর্শন। হে ব্রাহ্মণ, তুমি এইখানে থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করো, অল্প দিনের ভিতরেই তুমি কি পাবে? তার দর্শন পাবে। এই কথা বলি তীর্থ রাজ চলি গেল, শুনিল আকাশবাণী আইসে ধন্য কলিম। এই কথা বলে সেই তীর্থরাজ পুষ্কর অদর্শন হয়ে গেলেন। তখন আকাশে দৈববাণী হলো, বিপ্র দাস শুনতে পেলেন যে ধন্য কলিকাল আসছে। তুমি বিপ্র সেই কালে জন্মিবে আবার, শ্রী গৌর কীর্তন প্রেমে দিবে তো সাঁতার। তো সেই কালে হে ব্রাহ্মণ, তুমি আবার মানব জীবন প্রাপ্ত হবে নবদ্বীপ ধামে,
এবং গৌর কীর্তনে তুমি একবারে সাঁতার দিবে। এত শুনি দিবিদাস নিশ্চিন্ত হইল, এই কুণ্ড তীরে বসি ভজন করিল। বলে এই কথা শুনে সেই দেবদাস তিনি নিশ্চিন্ত হলেন এবং এই পুষ্কর তীর্থের তীরে কুটির অত্যন্ত ছিল, সেখানে বসে একেবারে তিনি ভজন করলেন। তা এই সব পুরাণ এই কুণ্ড তীরে বসি ভজন করিল, এই সব পুরাণ কথা শ্রীজীবে কহিয়াম, উচ্চ হট্ট কুরুক্ষেত্রে প্রবেশী লগিয়া। এই কথা বলে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী অন্যান্য ভক্তগণকে নিয়ে উচ্চ হট্ট কুরুক্ষেত্রে প্রবেশ করলেন। নিত্যানন্দ বলে হেতা সর্বদেবগণ, কুরুক্ষেত্রে তীর্থসহ কইল আগমন। ব্রহ্মবর্তে কুরুক্ষেত্রে যত তীর্থ ছিল, সর্বতীর্থ আসি হেতা বিরাজ করিল। সে কুরুক্ষেত্রে গিয়ে নিত্যানন্দ প্রভু এই কথা বলছেন, যেখানে ব্রহ্মবর্তে কুরুক্ষেত্রে যত তীর্থ ছিল তারা সকলে এসে এখানে মিলিত হলেন। পিথু দুঃখ আদি করি সব হেতা বইসে, সবে নবদ্বীপে সেবা করে অনায়াসে। শতবর্ষ কুরুক্ষেত্রে বাসে যেই ফল, হেতা এক রাত্র বাসে লভে সেই সকল। সাংঘাতিক কথা, বুঝতে পারছেন? এই যে উত্তর ভারতে যে কুরুক্ষেত্র নামক তীর্থ আছে, যেখানে কুরু পাণ্ডবদের মাঝে যুদ্ধ হয়েছিল, সেই তীর্থস্থানে 100 বছর বাস করলে যেই ফল পাওয়া যায়, আর এইখানে নবদ্বীপ ধামে যে গুপ্তভাবে কুরুক্ষেত্র আছে, এখানে এক রাত্র বাস করলে সেই ফল পাওয়া যায়। কিন্তু বড়ই দুঃখের কথা, সেখানে কোনো রাত্রি বাস করার কোনো জায়গা নেই আমাদের। বোঝা গেল? অনেক চেষ্টা করে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, চেষ্টা চলছে। হরে কৃষ্ণ। তো প্রভু বলে হেতাবাস করি দেবগণ, হট্ট করি গৌর কথা করে আলোচন। তো দেবতারা যখন জানতে পারলেন এই নবদ্বীপ ধামে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু সপার সদে অবতীর্ণ হয়ে হরিনাম কীর্তন করবেন, তখন তারা এই স্থানে এসে কি করলেন, একবার হট্ট করে হাট বসাইয়ে উচ্চ করে গৌর কথা আলোচনা করলেন। হা হট্ট ডাঙ্গা বলি নাম হইল ইহার দর্শনে পায় প্রেম পারাবার। তো হট্টডাঙ্গা বলে লোকেরা বলছে, আর এই দর্শনে প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া যায়। এ এক সীমাজীব দেখো নদিয়ায়, এবে চলো মোরা ভাগীরথী পার। এই কথা বলে নিত্যানন্দ প্রভু কি বললেন, যে চলো এখন আমরা ভাগীরথী গঙ্গা পার হয়ে কুলদ্বীপে প্রবেশ করব। তো কুলদ্বীপে প্রবেশ করবার পরে নিত্যানন্দ প্রভু পঞ্চবেণীর কথা বলছেন। তো পঞ্চবেণীর কথা আমরা বিকালবেলা শুনবো। হরে কৃষ্ণ। বিকালবেলা মহীশূরায় প্রথমেই পঞ্চবেণীর কথা বলা হবে। হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। নৈমিষারণ্য ক্ষেত্র, ওইখানে কি হয়েছে যে পূর্বকালে ব্রহ্মার সপ্ত ঋষি সপ্তপুত্র, তারা ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করলেন কিসে ভগবানের কৃপা অতি দ্রুত পাওয়া যায়, তাড়াতাড়ি পাওয়া যায়। তখন পিতামহ ব্রহ্মা বললেন, তোমরা তাহলে নবদ্বীপ ধামে যাও, সেখানে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করো, তাহলে তাড়াতাড়ি কৃপা প্রাপ্ত হবেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু সেই ব্রহ্মার আদেশ অনুসারে তার সপ্তপুত্র সেখানে এসে গৌরাঙ্গ ভজনা করতে লাগলেন। তো একদিন গৌরাঙ্গ মহাপ্রভু পঞ্চতত্ত্ব সহ সেই সপ্ত ঋষির সম্মুখে আবির্ভূত হয়ে দেখা দিলেন। হরে কৃষ্ণ। এবং তার তত্ত্ব কথা বললেন যে অতি অল্প দিনের ভিতরে এখানে অনেক আনন্দ হবে, আমি সপার সদি এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়ে এই কলিযুগের যুগ ধর্ম নাম প্রেম প্রদান করব। তোমরা এখন এখান থেকে কি কুমারহট্টে যাও, সেখানে গিয়ে ভজনা করো। তখন তারা কুমারহট্টে চলে গেলেন। আর ওই স্থানে হচ্ছে কি যে বিশেষ করে কার্তিক মাসে ভাগবত পুরাণ পাঠ করলে বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায় ওই নৈমিষারণ্যে। তখন একবার যখন ওইখানে সুত গোস্বামী তিনি মুনি ঋষিদের সম্মুখে ভাগবতম কথা আলোচনা করছিলেন, তখন কৈলাস থেকে শিব ঠাকুর এটা জানতে পারলেন। তখন তিনি তাড়াতাড়ি এই নৈমিষারণ্য ক্ষেত্রে আসতে ইচ্ছা করলেন। কিন্তু কি করে তিনি আসবেন, কারণ তার বাহন হচ্ছে বিষ, সে তো তাড়াতাড়ি চলতে পারে না। কিন্তু তার ইচ্ছা হলো তিনি তাড়াতাড়ি এখানে আসবেন। তখন ব্রহ্মা কী করলেন, ব্যবস্থা করে দিলেন। ব্রহ্মার বাহন হচ্ছে কি হংস, সেই হংস তাকে দিলেন, তুমি হংস বাহনে করে
তুমি কি করো, নবদ্বীপ ধামে নৈমিষারণ্য ক্ষেত্রে চলে যাও। তখন হংসের উপরে বসে শিব ঠাকুর এখানে চলে এলেন। এসে দেখছেন ভাগবতম কথা আলোচনা হচ্ছে, গৌর ভাগবতম কথা। আর ওইটা শুনেই তিনি সেই হংসের উপরে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এই হচ্ছে হংসবাহন। সেই হংসবাহন মূর্তি ওই মন্দিরে আছে। একটা হংস আছে, তার সামনে পা আছে শিবের, পিছন দিকে মাথা দিয়ে তিনি গৌর ভাগবতম কথা শুনে মূর্ছিত হয়ে পড়ে আছেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। এ হচ্ছে হংসবাহনের কথা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা। আর এই যে পুষ্করের কথা এখানে শুনলেন যে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে একটা পুষ্কর আছে। আর এইখানে পুষ্কররাজ তীর্থরাজ নিজ মুখে বললেন তিনি নিত্যকাল তিনি এখানে অবস্থান করেন। ওইখানে শতবার গিয়ে স্নান করলে যেই ফল হয়, এখানে একবার স্নান করলেই সেই ফল প্রাপ্ত হওয়া যায়। কিন্তু নবদ্বীপ ধামকে বলা হয় গুপ্ত ধাম, গুপ্ত বৃন্দাবন। এখানে সব আছে, কিন্তু সমস্ত কিছু আছে গুপ্তভাবে। একমাত্র সাধুগুরু বৈষ্ণবরাই এই ধামের মহিমা জানেন। এছাড়া সাধারণ লোক এই ধামের মহিমা তারা বিশেষ করে জানে না, তাদের মাঝে এই কথা তেমন প্রচার নাই। তাই বহু মানুষ অনেক টাকা খরচ করে, বাসে করে, ট্রেনে করে তারা পশ্চিম ভারতে পুষ্কর তীর্থে চলে যায়। তো একবার কি হয়েছিল, ব্রহ্মা ওই পুষ্কর তীর্থেতে একটা যজ্ঞের আয়োজন করেছিলেন, বুঝতে পারছেন? যজ্ঞ। আর সেই যজ্ঞে সমস্ত মুনি ঋষি, ভৃগু আদি মুনি ঋষি, ব্রাহ্মণ তারা উপস্থিত ছিলেন। এবং ব্রহ্মা তো ছিলেনই, শিব আর কে ছিল, বিষ্ণু, ভগবান বিষ্ণু, তারা উপস্থিত ছিলেন। তখন ব্রহ্মা কী করলেন, যে কোনো যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে কোনো ব্রাহ্মণ পুরোহিতকে কী করতে হয়, পুরোহিত্য পদে নিযুক্ত করতে হয়, যেই যজ্ঞটা সম্পাদন করবেন। তখন ব্রহ্মা একজন মুনিকে তিনি কী করলেন, পৌরোহিত্যে নিযুক্ত করলেন, বরণ করলেন। তখন সেই পুরোহিত তাকে বললেন যে দেখো ব্রহ্মা, আমি তোমাকে যজ্ঞ করাবো, তবে যজ্ঞ করতে করতে একটা শুভ মুহূর্ত আছে, পঞ্জিকাতে আছে ভালো মুহূর্ত, অমৃত যোগ, তারপর মহেন্দ্র যোগ, এরকম যুগের কথা। তো সেই সময়ে তুমি এবং তোমার পত্নী দুইজনে মিলে একত্রে কী করবে, যজ্ঞে আহুতি দিবে, তোমার যজ্ঞ পূর্ণ হয়ে যাবে। বোঝা গেল? তখন সেই মুনি কী করলেন, সেই যজ্ঞ আরম্ভ করতে লাগলেন, ওং সাহা করে যজ্ঞ চলতে লাগলো। তখন কি হয়েছিল, একটা সময় এলো যে শুভ মুহূর্ত শুরু হবে। তখন সেই মুনি ব্রহ্মাকে বলেন, এখন তোমার পত্নী, ব্রহ্মার পত্নী নাম হচ্ছে সাবিত্রী, তাকে ডাকো, দুইজন একত্রে বসে যজ্ঞ আহুতি দাও। এখন ব্যাপারটা কী হয়েছিল, সেই যে সাবিত্রী তারা তো থাকে সত্যলোকে, ব্রহ্মলোকে। তো সাবিত্রী ইতিপূর্বে কখনো এই মত্তলোকে মানে পৃথিবীতে আসে নাই। তো এখানে এসে তার কিছু দাসী সমবিহারে এসেছেন, তার দাসীদেরকে নিয়ে তিনি ঘুরে বেড়াতে লাগলেন যে এই পৃথিবীর লোকটা দেখতে কেমন। তখন তিনি দেখছেন এই পৃথিবীটা তো মন্দ নয়, সুন্দর বাগান গাছপালা আছে, অনেক হরিণ ময়ূর স্বচ্ছন্দে তারা ঘুরে বেড়াচ্ছে। দেখতে দেখতে আরও দেখছে। তখন এদিকে ব্রহ্মা যখন সেই মুনির কর্তৃক আদিষ্ট হইলেন, তোমার পত্নীকে ডেকে নিয়ে আসো। তখন ব্রহ্মা কি করলেন, তার সেবকদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি আমার পত্নী সাবিত্রীকে এখানে ডেকে নিয়ে আসো। তো তারা তখন এদিক ওদিক খোঁজাখুঁজি করছে, আর সাবিত্রীকে খুঁজে পায় না। সে যে কোথায় গেছে কেউ জানে না, কারণ তখনকার দিনে তো এখনকার মতো আপনাদের হাতে হাতে যেমন মোবাইল আছে সেরকম ছিল না যে হেলো সাবিত্রী তাড়াতাড়ি চলে আসো। তারা খোঁজাখুঁজি করছে আর পায় না, এইদিকে সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তখন সেই যে মুনি সে বারবার বলছে, এই ব্রহ্মা তোমার পত্নীকে আসতে বলো। সে ডাকছে সেবকদেরকে, আর খুঁজে পায় না। তখন সেই মুনি বলল, দেখো ব্রহ্মা, আমি তোমাকে যজ্ঞ করতে বসেছি, এই শুভ মুহূর্ত আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। এই শুভ মুহূর্তে তোমার পত্নীকে নিয়ে তোমার যজ্ঞ করতে হবে। তখন দেখছো আর সাবিত্রীকে খুঁজে পাচ্ছে না। তখন সেই যে মুনি সে কী করলেন, গায়ত্রী মন্ত্র জপ করে সেই যজ্ঞে আহুতি দিলেন। আর সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা দিব্য কন্যারত্ন উৎপন্ন হয়ে গেল। যেহেতু গায়ত্রী মন্ত্র জপ করে তাকে উৎপন্ন করলেন সেই মুনি, তাই তার নাম রাখলেন গায়ত্রী। এবং ব্রহ্মাকে বললেন, দেখো আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে 8 প্রকারভাবে বিবাহ করা যায়।
তার মধ্যে একটা হচ্ছে গান্ধর্ব মতে বিবাহ, দুইজন দুইজনের গলায় মালা দিবে, চারি চক্ষের মিলন হবে, বিবাহ হয়ে গেল। তো তুমি এক্ষুনি এই কন্যাকে গায়ত্রীকে তুমি গান্ধর্ব মতে বিবাহ করে যজ্ঞ কার্য সম্পন্ন করো। তখন সেই ব্রহ্মা তাই করলেন, তাকে মালা বদল করলেন, চারি চক্ষে মিলন হলো, তার বাম পাশে বসাই দিলেন, ওং সাহা করে যজ্ঞ চলতে লাগলো। এভাবে কিছুক্ষণ যজ্ঞ যখন প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেই সময় সেখানে সাবিত্রী এসে উপস্থিত হয়ে গেলেন। সাবিত্রী এসে দেখে অবাক, তার স্বামীর পাশে কে বসে আছে এরকমভাবে। তখন তিনি ব্যাপারটা জানতে পারলেন, আর তৎক্ষণাৎ তিনি একেবারে রেগে গেলেন, এমন লাগলেন যাকে বলে তেলে বেগুনে রেগে গেলেন। তখন সে বলতে লাগলো চিৎকার করে যে তোমার মনে এই ছিল, আমি সারা জীবন তোমার সেবায় আমার জীবনটা আমি দিয়ে দিলাম, আর কয়েক মুহূর্ত সময় তোমার সহ্য হলো না, তুমি আরেকজনকে বিবাহ করে যজ্ঞ কার্য সম্পাদন করে ফেললে, তো আমি তোমাকে ছাড়ব না, আমি তোমাকে অভিশাপ দেব। তখন সে তার স্বামীকে অভিশাপ দিল যে তুমি এই পৃথিবী লোকে মত্ত লোকে কেউ তোমাকে কোনো দিন পূজা করবে না, একমাত্র এই পুষ্কর তীর্থে তুমি পূজিত হবে। এই জন্য দেখবেন আমাদের হিন্দু সমাজের লোকেরা 12 মাসে 13 পূজা, বহু পূজা করে, দেবদেবীর পূজা, কিন্তু কেউ কখনো ব্রহ্মার পূজা করে না। কিন্তু সেই যে কুরুক্ষেত্র কিনা পুষ্কর পশ্চিম ভারতে আছে, সেখানে ব্রহ্মার একটা মন্দির আছে, ব্রহ্মা সেখানে পূজিত হয়। তো এরকম করে তিনি রেগে গেলেন, কিন্তু তার রাগ কিন্তু কমলো না স্বামীকে অভিশাপ দেওয়ার পরেও। তখন দেখলেন সেখানে ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত আছে। তখন ভগবান বিষ্ণুকে তিনি চিৎকার করে বলতে লাগলো যে হে ভগবান বিষ্ণু, তোমার উপস্থিতিতে এখানে একমাত্র একটা অন্যায় কার্য হলো, তুমি তা রুখলে না, আমি তোমাকেও ছাড়ব না, তোমাকেও আমি অভিশাপ দেব। তখন ভগবান বিষ্ণুকে কি অভিশাপ দিলেন যে তোমার পত্নীকে একবার রাক্ষসেরা হরণ করে নিয়ে যাবে, পত্নীর বিরহে তোমাকে বনে বনে কেঁদে কেঁদে ফিরতে হবে। ভগবান বিষ্ণু শুনলেন, একটু হাসলেন, কিচ্ছু বললেন না। তারপরে তার রাগ কিন্তু কমলো না। তখন তিনি শিবের প্রতি তার দৃষ্টি পড়ল যে হে ভগবান শিব, তুমি ভোলানাথ, বৈষ্ণবনাং যথাসম্ভব হইলেও তোমার যারা ভক্ত হবে তারা পাষণ্ডত্ব প্রাপ্ত হবে, তাদের দ্বারা পরমার্থ সাধন হবে না। এরকমভাবে ব্রহ্মা বিষ্ণু শিবকে অভিশাপ দিয়েও তার রাগ কমল না। তখন তার নজর পড়ল, দৃষ্টি পড়ল এই ভৃগু আদি মুনি ঋষিদের উপরে, যে তোমরাই হয়েছে সবার এই নষ্টের ঘোড়া, তোমরাই আমার স্বামীকে এই কাজ করেছো, আমি তোমাদেরকে ছাড়ব না, আমি তোমাদেরকে অভিশাপ দেব। তখন তাদেরকে কি অভিশাপ দিলেন যে তোমাদের দ্বারা কখনো পরমার্থ সাধন হবে না, তোমরা বৈদিক এই কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকবে, এরকম করে তাদের অভিশাপ দিয়ে দিল। তখন ভৃগু আদি মুনি ঋষিগণ তারা তখন আলোচনা করলেন কে এই রমণী, যেই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা মহাজন ব্যক্তি, তারা যদি কোনো ভুলও করে থাকে তা দেখতে নাই, মহাজন ব্যক্তির ভুলের কথা আলোচনা করতে নাই, দেখতে নাই, আর তার এইটুকু স্বভাবত নাই, এদের এই কণ্ঠটা না থাকাই ভালো। অর্থাৎ দেখুন না, পুরুষ মানুষের গলদেশে একটা উঁচু স্থান আছে, এটাকে কণ্ঠ বলে। এটা আমাদের কথা বলার, বাক্য বলার এই যে সংকোচ করে, কিন্তু সেই থেকে মহিলাদের সেই কণ্ঠটা একেবারে উড়ে গেল। এই জন্য বিজ্ঞজনেরা উপদেশ দিয়েছেন এদেরকে কখনো ঘাটাতে নাই, রাগাতে নাই। রাগ হইলে এদের কোনো হিতাহিতি জ্ঞান থাকবে না, কি বলতে কি বলে ফেলবে কোনো ঠিক নাই। তো এইরকম কথা বলছে। তখন থেকে এই জন্য এদের কাছে এরা কোনো কথা গোপন রাখতে পারবে না। এই সংসার মাঝে এমন যে কথা আছে যা গোপন রাখা উচিত, এটা এদের কাছে বলতে নাই, বললে এরা গোপন রাখতে পারবে না, প্রকাশ করে দেবে। তো যাই হোক, এই নারী এবং পুরুষ মিলে তারাই সংসার যাত্রা করে এবং তারা এই সংসার ধর্ম পালন করবে বৈদিক বিধান অনুসারে। কিন্তু কি হবে যে আমাদের মনু সংহিতায় বর্ণনা করা আছে যে পুরুষেরা কি করবে, অর্থ উপার্জন করবে, তারা সংসার যাত্রা নির্বাহ করবে, স্ত্রীরা বাড়িতে থাকবে, তারা সংসারে কাজকর্ম সন্তান আদি লালন পালন করবে, এভাবে চলবে। এখন এই পুরুষেরা যদি কোনো পাপ কর্ম করে, হ্যাঁ, তো সেই পাপ কর্মের ফল তাকে একাই ভোগ করতে হবে, বুঝতে পারছেন? তার স্ত্রী পুত্র পিতা মাতা তারা সেই পাপ কর্মের ফল তাদের ভোগ করতে হবে না। কিন্তু পুরুষেরা যদি কোনো ধর্ম কর্ম পুণ্যকর্ম কিছু আচরণ করবে, তার অর্ধেক ফল স্ত্রীর লোক প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য
মহিলাদের বিবাহ করাটা ভালো, কারণ স্বামী যা কিছু ধর্মকর্ম করবে তারা না করেই তার অর্ধেক ফল তারা প্রাপ্ত হয়ে যাবে। তার মানে এই নয় যে আপনাদের কিছু কমে যাবে, আপনাদের ঠিকই থাকবে, কিন্তু তার অর্ধেক ফল মিটার তার উঠে যাবে। কিন্তু সাবধান, স্ত্রীরা লোকেরা কিন্তু পুরুষেরা যদি কোনো পাপ কর্ম করে তার কোনো ফল স্ত্রীর লোককে ভোগ করতে হবে না। কিন্তু স্ত্রীর লোকেরা যদি কোনো ধর্মকর্ম করবে তার সম্পূর্ণটাই তার একা থাকবে, পুরুষ স্বামী তার কোনো ভাগ পাবে না। কিন্তু আবার স্ত্রীরা যদি কোনো পাপকর্ম করবে তার সম্পূর্ণ ফল তো স্ত্রীর লোককে ভোগ করতে হবে, তার পুরাটা আবার স্বামীকেও ভোগ করতে হবে। বোঝা গেল? এই জন্য সাবধান। এই জন্য আমাদের প্রভুপাদ বলছে ব্রহ্মচারী লাইফ ইজ বেস্ট। এখন কি হয়েছে, তো এইরকমভাবে বিধান আমাদের মনুসংহিতায় দেওয়া আছে। এই জন্য খুব সাবধানে পদক্ষেপ করে চলতে হবে। এবং আমাদের দেশের লোকেরা পুরাকালে এই কথা জানতো এবং তারা স্ত্রীর লোকদেরকে শাসনে রাখতো, সাবধানে রাখতো, দেখে শুনে রাখতো, যাতে করে এরা কোনো রকম গর্হিত কাজ, কোনো রকম পাপকর্ম যাতে করা না করে। কিন্তু বর্তমানে উচ্ছৃঙ্খল জীবনযাপন, সেই সমস্ত কোনো বিধান নাই। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, আপনারা দেখছেন অগণিত ভক্তবৃন্দ নবদ্বীপ ধাম পরিক্রমা করে অপ্রাকৃত আনন্দ পাচ্ছে। আমরা এই গোমতী গঙ্গা থেকে এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে পঞ্চবেণী হয়ে নবদ্বীপ পোড়ামাতলা মহাপ্রভুর মন্দির, গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি হয়ে আমরা ব্রিজের তলা দিয়ে মহীশুরা, যে আমাদের রাত্রিবাসের জায়গা, সেখানে অবস্থান করব। তো আপনারা নামট্ট নিউজে দৃষ্টি রাখুন, দর্শন করতে পারবেন সমস্ত এই নবদ্বীপ ধাম পরিক্রমা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, তা আমরা রাত্রি যাপন করেছিলাম নৈমিষারণ্য ক্ষেত্রে। তো ওখানে খুব সুন্দরভাবে কালকে অনুষ্ঠান আদি শেষ করে রাত্রি যাপন হয়েছে। তা আমরা খুব সকালে পূজ্যপাদ শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এসেছিলেন। ওখানে কথা কীর্তন হয়েছে, পুষ্কর তীর্থের কথা হয়েছে। তো সেখানে আমরা সেখানকার কথা শ্রবণ করেছি, হংস বাহনের কথা শ্রবণ করেছি। শ্রবণ করার পরে আমরা এখন সেই পুষ্কর তীর্থ থেকে বেরিয়ে পুষ্কর তীর্থ দর্শন করেছি রাস্তার ধারে। সেখানে দর্শন করেছি, প্রণাম করে এখন আমরা বর্তমানে উচ্চহট্ট কুরুক্ষেত্র এখানে এসে আমরা পৌঁছেছি। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন মাঠ, এই মাঠটি হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ। তো এই মাঠে বলছেন 100 বছর কুরুক্ষেত্রে বাসে যে ফল হয়, এখানে এক রাত্রি বাসে সেই ফল লাভ হয়। তো আমরা এখন এই কুরুক্ষেত্র এখানে দর্শন করে আমরা পঞ্চবেণী সেখানে 5টা নদী একসঙ্গে গঙ্গায় মিলিত হয়েছে। তো সেইখান দিয়ে আমরা দর্শন করে কোলদ্বীপে প্রবেশ করব। এখন আমরা আছি মধ্যদ্বীপে। তো কোলদ্বীপ নবদ্বীপ শহর, তো সেখানে আমরা যাব, পৌড় মায়া দর্শন করব। দর্শন করে জগন্নাথ দাস বাবাজি মহারাজের সমাধি ভজন কীর্তির আমরা দর্শন করে আমরা ফিরে আসব ধামেশ্বর মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া দেবী যে মহাপ্রভুর সেবা করতেন, ওখানেই তিনি ভজন করতে করতে তার দেহ সমাপ্ত করে তিনি নিত্যধামে চলে গিয়েছেন। তো এই ধামেশ্বর মহাপ্রভু দর্শন করে আমরা ধীরে 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 আবার নবদ্বীপ যে ব্রিজ, গঙ্গা নদীর ব্রিজ, সেখানে এসে প্রসাদ হবে, প্রাতকালীন প্রসাদ পাওয়ার পরে আমরা গঙ্গা নদীর ধারে 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 চলে যাব মহীশুরা। তো সেখানে মহীশুরায় গিয়ে রাত্রি যাপন হবে, দুপুরের প্রসাদ হবে, সন্ধ্যাকালীন অনুষ্ঠান হবে। তো সন্ধ্যাবেলায় শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ আসবেন, এসে পঞ্চবেণীর কথা, গৌরকিশোর দাস বাবাজি মহারাজের ভজন কুটিরের কথা এবং
মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভুর কথা সেখানে আলোচনা হবে, তারপরে সেখানে রাত্রি যাপন হবে। জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, জয় পতিত পাবন শ্রী শ্রী গৌর নিতাই কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকের আমরা এখন এই মুহূর্তেই নবদ্বীপ শহরে প্রবেশ করছি। পরমাতলা জগন্নাথ দাস বাবাজির ভজন কুটির এবং বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করব। তারপরে আবার পুনরায় আমরা পৌরমায়া হয়ে এই রাস্তায় আমরা পিছনের দিকে যাব। নবদ্বীপ শহর দর্শন করার পরে দর্শনীয় স্থান আমরা এই রাস্তা দিয়ে আবার চলে যাব মহীশূরা। মহীশূরা গিয়ে সেখানে আমাদের আজকের রাত্রি যাপন স্থান নির্ধারণ করা হয়েছে। গঙ্গার কিনারা ধরে ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব আজকের সমুদ্রগড়ের দিকে, সমুদ্র সেন রাজা রাজধানীতে। নিতাই গৌর প্রেমানন্দে। যারা আমাদের লাইফে আছেন, এই বছর যোগদান করতে পারলেন না, আপনারা আগামী বছর অবশ্যই আসবেন। আমরা এখন কোলের ডাঙ্গা কোলদ্বীপের মধ্যে আমরা প্রবেশ করেছি। এই কোলের ডাঙ্গা হয়ে আমরা আগাবো পরমাতলা। পরমা দেবীকে দর্শন করে প্রণাম করে আমরা যাব জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজনস্থলী। সেখানে দর্শন করে ঘুরে এসে আমরা বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত শ্রীবিগ্রহ দর্শন করব। তারপরে পুনরায় আমরা এই রাস্তা দিয়ে আজকে মহীশূরা গ্রামে গিয়ে রাত্রি যাপন করব। হরে কৃষ্ণ ভক্তগণ,
তো আমাদের মিডিয়া খুব সাপোর্ট করছে আমাদের এই প্রচারটাকে, মহাপ্রভুর বাণীটাকে খুব সুন্দর দিকে দিকে প্রচার করছে এবং চতুর্দিকে মহাপ্রভুর সেই বাণী, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো বললেন হরি বল, হরি বল, হরি বল। তো আপনারা সবাই আসবেন, আমরা এখন রাখছি, আমাদের খুব ব্যস্ত। হরে কৃষ্ণ। Hare Krishna. My name is Sushmita Das and I belong to Mumbai, and this is my first experience in Mayapur Dham of Navdeep Parikrama, and it is my best experience as the prasadam and everything is in the best Bengali traditional, and the thing is related to hygiene and everything, it is best. If you want to come with us and you want to participate, you can come by just communicating with the ISKCON members on Namhat Prachar Kendra. So we expect that you will come on next year and we will be together. Thank you so much. Hare Krishna. হরে কৃষ্ণ। তো আমরা বিগত 2 বছর ধরে এখানে নবদ্বীপ মণ্ডল সেবা করছি এবং আমরা এই সেবা করে খুব আনন্দ লাভ করছি, ভক্তদের সেবা করে ভগবানের কৃপা লাভ করছি। তো আপনারাও দলে দলে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যোগদান করুন। আমরা এই সেবা করে খুব আনন্দিত এবং আমরা পরবর্তীকালেও এই সেবা করতে ইচ্ছুক। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, নামর্থ নিউজ যারা নিয়মিত দেখছেন, আপনারা আজকে দেখলেন আমরা সকালবেলা বেরিয়ে নবদ্বীপের বিভিন্ন স্থান দর্শন করে আমরা এখন আমাদের দুপুরে এবং রাত্রে অবস্থানের জায়গা মহীশুরা ভক্তরা সংকীর্তন করতে করতে চলে এসেছেন। দেখতে পাচ্ছেন অপ্রাকৃত রোদ্দুরের মধ্যে আনন্দে বিহ্বলিত হয়ে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করছেন। এই নবদ্বীপ ধাম পরিক্রমা করার পরেই তাদের ভক্তি 100% বৃদ্ধি হয়। তাই আপনারা সকলেই আগামী বছর এই নবদ্বীপ ধাম পরিক্রমা করে আপনাদের জীবন সার্থক করবেন। হরে কৃষ্ণ।